আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। হোয়াটসঅ্যাপ গাইস, আই এম আতিকুর রহমান। দিস ইজ মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি তৈরি করার জন্য আমি আপনাদেরকে নিয়ে আসছি সেই চীনের সিচুয়ান প্রদেশের একটি শহর, সেটা হচ্ছে চেংদু। সেই চেংদু প্রদেশের একটা শহর, যে মানে সেই চেংদু শহরে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। ভালো করে খেয়াল করে দেখেন যে এটা কিন্তু একটা হাইওয়ে, কিন্তু আপনারা খুব ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে এটা কোনো একটা পার্ক বা কোনো একটা গার্ডেন এরকম মনে হচ্ছে। মানে পার্ক বা গার্ডেনের মতো করেই কিন্তু এই প্রদেশের শহরটা, চেংদু শহরটা সাজানো হয়েছে। খুবই সুন্দর, খুবই নৈসর্গিক সৌন্দর্যের একটা শহর সেই চেংদুটা হচ্ছে মানে সিচুয়ান যে প্রদেশ, চীন কিন্তু মানে প্রাদেশিক রাজ্য শাসিত একটা রাষ্ট্র। সেই ভারতের মতো তাদের কিন্তু অনেকগুলি প্রদেশ আছে। হ্যাঁ, যেমন হাংজু প্রদেশ আছে, সাংজু আছে, তারপরে আপনার এরকম অনেক প্রদেশ আছে। কিন্তু তো বাংলাদেশের চেয়ে কিন্তু মানে চীন বহু গুণ বড় একটা রাষ্ট্র। মানে এটাকে গণচীন বলা হয়। মানে রাষ্ট্রটা বড় এবং মানুষও অনেক বেশি। তো একটা পার্থক্য দেখেন যে এখানে এই যে ওয়ালগুলি দেখেন, বাংলাদেশের কোনো ওয়াল যদি হতো তাহলে এই ওয়ালগুলির মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের নেতা খেতা, তারপরে আপনার বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের বিলবোর্ড, পোস্টার, লিফলেটে কিন্তু একবারে ছেয়ে যেত, একদম নোংরা করে ফেলতো। যদি এটা চীনের রাজ্য না হতো বা চীনের সরকারের অধীনে না হতো, যদি বাংলাদেশের যে বর্তমানে যে আমরা দেখি ঢাকা শহরে একদম নোংরা করে ফেলতো। আর দেখেন যে রাস্তাঘাটগুলি এত পরিষ্কার, মনে হয় যেন এখানে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। মানুষের ঘরের মধ্যে যেরকম একবারে পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে রাখা হয়, এক একটা মানে শোপিস এরকম সুন্দর করে সাজিয়ে রাখা, কিন্তু কোনো ধুলা ময়লা নাই। রাস্তাঘাটগুলি দেখেন খুবই সুন্দর, এবং রাস্তার মধ্যে কত বড় বড় এক একটা বৃক্ষ। বাংলাদেশে রাস্তার মধ্যে ঢাকা শহরে আগে কিছু গাছপালা দেখা যেত, সেই গাছপালাগুলি ধ্বংস করে ফেলা হয়েছে, ডাল কেটে রাতের আধারে কিন্তু গাছও কেটে ফেলা হয়েছে। যে মানে এরকম মানে সৌন্দর্য বর্ধনের যে একটা নজির, এটা আপনারা এই চীনের চেংদু শহরে এলে আপনারা কিন্তু মানে দেখতে পারবেন। দেখেন রাস্তাটা কত সুন্দর, দেখেন, ওয়াও, অসাধারণ এবং খুবই পরিকল্পিত একটা শহর। তো আমি মনে করি যে বাংলাদেশে যারা নগরবিদ আছেন তাদের কিন্তু এই চেংদু প্রদেশ ভ্রমণ করে এসে মানে আপনার শহরটাকে কিভাবে সুন্দর করা যায়। আর দেখেন এই যে ফ্লাইওভার, তো বাংলাদেশের ফ্লাইওভার হলে কিন্তু এই ফ্লাইওভারের মধ্যে কিন্তু পোস্টার লেগে যেত, সিনেমার পোস্টার, বিভিন্ন ধরনের নির্বাচনী পোস্টার, ব্যানারে কিন্তু ছেয়ে যেত। মানে এটা কিন্তু কেউ মানতো না। মানে যদিও নিয়ম কানুন আছে যে দেওয়ালে পোস্টার লাগানো যাবে না অনুমতি ব্যতীত, মানে এটাকে কিন্তু পোস্টারে কিন্তু ছেয়ে ফেলা হতো বাংলাদেশ হলে। কত সুন্দর দেখেন, মানে চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর একটা শহর। দেখেন সামনে আর একটু সামনের দিকে আগালে দেখেন এই যে পাশে, যে রাস্তার পাশে যে মানে বিভিন্ন ধরনের ফুল গাছ, এই ফুল গাছগুলি কত সুন্দর করে এখানে ই করে রাখা হয়েছে। দেখেন অর্কিড, বাংলাদেশেও কিন্তু অর্কিড লাগানো হয়েছিল এয়ারপোর্ট রোডে, কিন্তু এখন কিন্তু একটারও কিন্তু অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? যে মানে আইন কিন্তু আছে, আইন প্রয়োগকারী নাই। মানে আইন কে প্রয়োগ করবে? মানে প্রয়োগকারী যদি স্ট্রং না হয়, বা প্রয়োগকারী যদি ওইরকম মানে জ্ঞানের স্বল্পতা থাকে, বা তাদের মনে যদি মানে একটা জিনিস সুন্দর করে রাখবে এরকম যদি একটা সুন্দর মন না থাকে, তাহলে কিন্তু সম্ভব না। কিন্তু আইন যারা প্রণয়ন করে, আইন যারা বানায়, তাদের হয়তো বা চিন্তা ভাবনা অনেক ভালো,
তারা ভালো চিন্তা ভাবনা করে কিন্তু আইন বানায়, কিন্তু আইনটা যারা প্রয়োগ করে তাদের মধ্যে গলদ আছে আমি মনে করি। দেখেন কত সুন্দর, মানে গ্লাসগুলি কত সুন্দর ভাবে, এটা কিন্তু একটা ভবন, মানে একটা ভবনের বাউন্ডারি, রাস্তার সাইড দিয়ে বাউন্ডারি। আর দেখেন ফুটপাতটা কত বড়, আর ফুটপাতের উপরেও কিন্তু গাছগুলি সুন্দরভাবে রাখা। দেখেন এই যে ফুটপাত দিয়ে কিন্তু অনায়াসে কিন্তু সাইকেল চালিয়ে যাওয়া যাচ্ছে, দেখছেন কোনো ভিড় নেই। আর মেন যে হাইওয়েতে কিন্তু শুধু কার চলতেছে, দেখেন শুধু কার চলতেছে। আর এই যে ফুটপাত দিয়ে কিন্তু দেখলাম যে এক ভাই সাইকেল চালিয়ে গেলেন। আর হাইওয়েতে আপনার মোটর বাইক, কার এগুলি চলে। আর ভারী ভারী যানবাহনও কিন্তু মানে তাদের কিন্তু আলাদা রুট আছে, যেমন মালবাহী ট্রাক, লরি, বাস, এগুলি কিন্তু মানে তাদের কিন্তু আলাদা রুট আছে। মানে যে এই রুটে প্রাইভেট কার চলবে, এই রুটে আপনার বাস চলবে, তারপরে মালবাহী ট্রাক চলবে, এরকম আলাদা আলাদা কিন্তু রুট করে দেওয়া, যার কারণে কিন্তু আপনার রাস্তার মধ্যে বিশৃঙ্খলা হয় না। আসলে মানে ইচ্ছা থাকলে কিন্তু আপনার যে গুলশান 2 থেকে যে গুলশান 1 পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা, মেন রুটটা, এটাকেও কিন্তু এরকম সুন্দর করে সাজানো সম্ভব। কিন্তু গুলশান 2 থেকে গুলশান 1 পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা কিন্তু মানে খুবই ঘিঞ্জি হয়ে গেছে, মানে বিল্ডিং এর পর বিল্ডিং উঠে গেছে, মানুষজন অপরিকল্পিতভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। মানে খুবই মানে চমৎকার কিন্তু করতে পারতেন যে এরকম চীনের সেই চেংদু শহর, আরও চীনের বিভিন্ন প্রদেশ আছে, প্রদেশগুলিতে ঘুরলে আপনার অনেক সুন্দর সুন্দর জায়গা কিন্তু দেখতে পাওয়া যায়। তো যাই হোক, আমি ঘুরতে পছন্দ করি খোলা চোখে, আমার যেটাই চোখে পড়ে সেটাই আমি আপনাদেরকে দেখাই। তারই ধারাবাহিকতায় আপনাদেরকে আমি সিচুয়ান প্রদেশের সেই চেংদু শহরের একটা খণ্ডচিত্র দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করে দেন বন্ধু বান্ধবদের ফেসবুক টাইমলাইনে, তারাও যেন এই চমৎকার শহরের দৃশ্যটি দেখে উপকৃত হতে পারেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন অল প্রেস করে দিন, যেন এই চ্যানেল থেকে ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনারই স্ক্রিনে চলে যায়। তো যাই হোক, আজ এখানেই রাখছি। পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনারই সামনে আমি হাজির হয়ে যাচ্ছি। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করেন, কমেন্ট করেন আর শেয়ার করে দেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।